বান্দিরা, এই নতফাটাকে রক্তের জমাট বানাইবার পরে 40 দিন মেকানিজম করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে একটা গোশতের টুকরা বানাইলাম। আবার সেই গোশতের টুকরা বানাইবার পরে 40 দিন পর্যন্ত মেকানিজম করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইটার মধ্যে হাড্ডি দিলাম, হাত পা তৈরি করলাম, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করলাম। ওরে আমার বান্দা বান্দিরা, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করার পরে ওই হাড়গুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাংসের দ্বারা আবৃত করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আমার বান্দা বান্দিরা একটু চিন্তা করে দেখো। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা রূহ দিলাম, মায়ের পেটের মধ্যে খানার ব্যবস্থা করলাম। তারপরে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, ইউখরিজুকুম তিফলা, শিশু বানাইয়া। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ হুসাইন আলী নান্নু সাহেব, সমাজ সেবক ও প্রবাসী ওমান। প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বাতিলের আতঙ্ক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা হযরত মাওলানা কামাল উদ্দিন দাইমি সাহেব দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক আল জামিয়াতুল দাইমিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা, নারায়ণগঞ্জ, ঢাকা। বিশেষ বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ, দিগারে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে, আশরাফুল মাখলুক হিসেবে দুনিয়ার জমিনে আমাদেরকে তৈরি করেছে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলে ঠিক কিনা? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। জোরে কও ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে 18,000 মাখলুকাত আছে, কিন্তু শ্রেষ্ঠত্ব দান করেছেন একমাত্র মানব জাতিকে। জোরে কোন ঠিক কিনা? মানব জাতিকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই জন্য, মানব জাতি দুনিয়ার জমিনের মধ্যে অন্যায় করবে, অপরাধ করবে, দুর্নীতি করবে, বিভিন্ন কাজে আল্লাহর সেই বিধানের বিরোধিতা করবে, কিন্তু শেষ পর্যন্ত অনুতপ্ত হয়ে আল ইখওয়ান যুব সংগঠন অথবা কাজলিয়া উন্নয়ন ফোরামের মতন কোরআনী মুহতি মাহফিলে এসে তওবা করে নিজের আমলকে শুধরে আল্লাহর দরবারে প্রার্থনা করে, মুনাজাত করে, 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্না করবে। সেই জন্য আল্লাহ পাক বলেছেন মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। জুড়ে বলে ঠিক কিনা? এখন যদি আমরা মানব জাতি হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হয়ে আমরা সেটা রক্ষা করতে না পারি, তাইলে আবার আমাদের মর্যাদা এতটাই কম হবে, একবারে চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জুরে কোন ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর।
কিয়ামতের মাঠে যখন দেখবে তার বান্দা বান্দিরা জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার বান্দা, আমি দুনিয়ার জমিনের মধ্যে তো তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। জুড়ে বলেন ঠিক কিনা? ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত আদর করে তোমাকে বানাইলাম, এত সম্মান দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম। ওরে আমার বান্দা বান্দিরা, আজকে তোমরা জাহান্নামী হয়ে যাইতেছো, জাহান্নামের গেটে চলে যাচ্ছ রে বান্দা বান্দিরা। তোমাদের কাছে কি কোনো উলামায়ে কেরাম যাই নাই? জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে জানাই নাই? প্রশ্ন কে করবে? এই মাহফিলে জাহান্নাম সম্পর্কে জানাইবার জন্য এই মাহফিল। জোরে কোন ঠিক কিনা? জান্নাতের নিয়ামত সম্পর্কে জানাইবার জন্য মাহফিল। জোরে বলে ঠিক কিনা? মাহফিলে যদি আপনি না আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে সেদিন বলবেন, আমার বান্দা বান্দিরা, আমি তো তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইলাম, আজকে তোমরা জাহান্নামী হয়ে গেছো। কারণ কি? কাজুলিয়া গ্রামের কোন উলামায়ে কেরামকে তোমার কাছে জাহান্নাম সম্পর্কে বুঝাই নাই। সেদিন কি অস্বীকার করতে পারবেন? সঙ্গে সঙ্গে আপনি জবাব দিতে হবে জাহান্নামী হয়ে যাওয়ার পরেও। ও রব্বুল আলামিন, কাজুলিয়া গ্রামের উলামায়ে কেরাম আমাদের কাছে এসেছিল, আল ইখওয়ান যুব সংগঠনের মাহফিল হয়েছিল। ওই মাহফিলের মধ্যে জানায়া দেওয়া হয়েছিল জাহান্নাম সম্পর্কে। কালু বালা, হ্যাঁ আমাকে জানানো হয়েছিল। তাইলে কি জন্য তুমি জাহান্নামী হয়েছো? ঠিক কিনা বলেন? قد جاءنا نذير, আমার কাছে কাজুলিয়া মাদ্রাসার উলামায়ে কেরামরা এসেছিলেন এবং বিভিন্ন আলেম উলামারা এসেছিলেন। আল্লামা কামাল উদ্দিন দাইমি সাহেব হুজুরও এসেছিলেন, ইসমাইল মাদানী সাহেব এসেছিলেন। ও রব্বুল আলামিন, আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে কি জন্য তুমি তারপরেও জাহান্নামী হয়েছো। আপনি জবাব দিবেন, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আর জোরে বলি আল্লাহু আকবার। ও রব্বুল আলামিন, আমি আজকে জাহান্নামী হয়েছি। আমাদের কাছে কাজুলিয়া গ্রামের আলেম উলামারা এসেছিলেন, মাহফিলের মাধ্যমে আমাকে জানানো হয়েছিল কবরে যাওয়ার পরে আমাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে মা রাব্বুকা, আমাকে বলা হবে ওমা দীনুকা, আমাকে প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা। ও রব্বুল আলামিন, সেদিন আমি মনে করেছিলাম পরকাল মিথ্যা বা আমি বিশ্বাস করি নাই। ফাকাযযাবনা, জোরে বলেন না নাউযুবিল্লাহ। হে আল্লাহ, আমি তো গুরুত্ব দেই নাই। এই দুনিয়ার জমিনে অবহেলা করার মতো লোক আছে না নাই? বাজারে বন্দরে বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন মানুষের অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? গান বাজনার আসরের মধ্যে গেলে তো কোনো কথাই নাই। জোরে কোন ঠিক কিনা? যেই ভাইরা দাঁড়ায় আছেন, যদি বসেন, প্রত্যেকের প্রতিটা সেকেন্ডে আল্লাহ 70টা করে নেকি দান করবেন। প্যান্ডেলের ভিতরে যারা থাকে সকলে চলে আসি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে তৈরি করেছেন। ঠিক কিনা বলেন?
আমাদের আদি পিতার নাম কি? আপনারা কোন, আমি কইতাম কি এর লাগি? আদি পিতার নাম কি? মুসলমানদের কয়জন পিতা জুড়ে বলেন? কয়জন? 4 জন। 1 নম্বরে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন কে? জাতির পিতাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রূহানি পিতাকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল নিজেই আবু দাউদ শরীফের মধ্যে বলেন, কি বলেন? ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ। জুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের রূহানি পিতা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। পিতা কয়জন হইছে? 4 জনের মধ্যে কয়জনের নাম বলা হয়েছে? 3 জন। আরেকজন কে? জন্মদাতা পিতা। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের মুহতারাম সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব, কাজলিয়া গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা মাইনুদ্দিন মেম্বার সাহেব উপস্থিত হয়েছেন। যারা দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ, দলে দলে সকলে উপস্থিত হইতেছে, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই বাগানের নাম কি? জান্নাতের বাগান। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, রে বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জাহান্নামে দেওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা, আজকে কি জন্য তোমরা জাহান্নামী হয়েছো? তোমাদের কাছে কি কোনো উলামায়ে কেরাম যাই নাই? আপনি সঙ্গে সঙ্গে বলবেন, আমার কাছে উলামায়ে কেরাম এসেছিল, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য হলো আমি তাদের দাওয়াত গ্রহণ করি নাই। ঠিক কিনা বলেন? মাহফিলে কি সবাই আসতে পারে? জোরে কোন। এরকম একটা ইসলামী মহাসম্মেলন হবে জান্নাতের মধ্যে। কোথায়? আমরা যে দুনিয়ার জমিনে ইসলামী মহাসম্মেলন করি, এই ইসলামী মহাসম্মেলন মনে করেন না কাজুল্লাহ গ্রামের ভিতরে শেষ। কি শেষ নাকি? ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মধ্যে শেষ নাকি? আমাদের বাংলাদেশেই শেষ? আপনার আমার জমানার মধ্যেই শেষ? এই ইসলামী মহাসম্মেলন জান্নাতের মধ্যেও থাকবে। জোরে বলি ঠিক কিনা? দুনিয়ার ইসলামী মহাসম্মেলনে যারা আসবে তারা জান্নাতের ইসলামী মহাসম্মেলনও থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের ইসলামী মহাসম্মেলনের সভাপতির নাম মাইনুদ্দিন মেম্বার। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে ইসলামী মহাসম্মেলন হবে, সেদিন সভাপতি হবেন আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন। জুরে জুরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ইসলামী মহাসম্মেলনের সভাপতি কারা হইব? মহান আল্লাহ। হাসরের ময়দানের মধ্যে যারা জান্নাতি হবে, ফেরেশতারা ডেকে ডেকে বলবে, জান্নাতীরা আয় আয় জান্নাতে, জান্নাতে নেওয়ার জন্য আসছি। কিন্তু যারা জান্নাতি হবে দমক দিয়ে বলবে, ফেরেশতারা সর এখান থেকে, সর, বেয়াদব কোথাকার সর। ফেরেশতারা বলবে, হুজুর বা স্যার, আপনি কি জান্নাতে যাবেন না? আপনার নাম তো আমাদের লিস্টের মধ্যে দেওয়া হয়েছে। ও জান্নাতি, আপনার জন্য জান্নাতের মধ্যে হুর কিরমানগণ অপেক্ষা করতেছে আপনাকে আনন্দ দেওয়ার জন্য। জান্নাতের বাগানের মধ্যে কত হুরপুরীরা আপনার জন্য বসে বসে আপনার জন্য অপেক্ষা করতেছেন। জান্নাতে যাবেন না, তার কারণ কি? ঠিক কিনা বলেন? জান্নাতু দুযুক সে ইয়া রব क्या करो, জান্নাতু দুযুক সে ইয়া রব क्या करो,
आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो, पूरे गिलमा जितनी नियामत है ये तू, सबसे बढ़कर नियामते दीदार तू, सबसे बढ़कर नियामते दीदार तू। जुरे बोलन अल्लाहु अकबर। कदरे गुल बुलबुल बोदा नदिया बोदा नद सापुरी, कदरे गौहर शाह बोदा नदिया बोदा नद जौहरी, कदरे गौहर शाह बोदा नदिया बोदा नद जौहरी। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসীরা, শুধু ইসলামী মহাসম্মেলন দুনিয়াতেই হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যেও ইসলামী মহাসম্মেলনের আয়োজন করব। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের ইসলামী মহাসম্মেলনে থাকতে চান কে কে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামী মহাসম্মেলন, ইসলামী মহাসম্মেলন। আল্লামা কামাল উদ্দিন দাইমি সাহেব কাজলিয়ার পক্ষ থেকে ইসলামী মহাসম্মেলনে জান্নাতেরটা যাইতে গেলে কিছু তেজ লাগবে। জোরে কোন ঠিক কিনা? নিয়ত করে বইছেননি না? ফসরাবে দল্লা উঠে যাইবেন। যারা দাঁড়ায় আছেন বসেন, জান্নাতের ইসলামী মহাসম্মেলনের আলোচনা করতে আসি। জোরে কোন ঠিক কিনা? জান্নাতীরা বলবে, ও ফেরেশতারা রাখো, আমরা আল্লাহর জান্নাত চাই না, জাহান্নামও চাই না রে ফেরেশতা। ও ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাত না দিয়া জাহান্নামের মধ্যেও দেয় কোনো আপত্তি নাই। কেন আপত্তি নাই? আমরা জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি নাই, জান্নাত পাওয়ার জন্য রোজা রাখি নাই, জান্নাত পাওয়ার জন্য হজ করি নাই। মা বোনেরা বলবে আমরা জান্নাত পাওয়ার জন্য পর্দা করি নাই। ও ফেরেশতারা, আমরা এই জন্য আল্লাহর ইবাদত করেছি, যে আল্লাহকে দেখলাম না, যে আল্লাহকে চেহারা দেখলাম না, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ইবাদত করেছিলাম। আজকে জান্নাত চাই না, জাহান্নাম চাই না, একমাত্র মহান আল্লাহর দিদার চাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত পাওয়ার লাগি নামাজ পড়ি? আমনে নামাজ পড়ে জান্নাত পাইবেন এমন বেড়ার ভূত আছে। ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ বুজুর্গ আলেম উলামা যত আছে, একমাত্র নবী রাসূলরা তো বেগুনাহ মাসুম। জান্নাত পাইতে গেলে আল্লাহকে খুশি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সারা জীবন আপনি যদিও নামাজ পড়েন নাই, তওবা কইরা আল্লাহরে খুশি কইরা লাইছেন, জান্নাত পাইতেন না পাইতেন না? জোরে কর। ও মানুষ, তুমি আল্লাহকে খুশি করতে হবে। কাকে? আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহর অস্তিত্ব নিয়ে চিন্তা করতে হবে। জান্নাতের মধ্যে ইসলামী মহাসম্মেলন হবে। কেন হবে? আল্লাহকে যখন বলবে, আল্লাহ আমরা জান্নাত চাই না, একমাত্র তোমাকে দেখতে চাই, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন জান্নাতের মধ্যে একটা ইসলামী মহাসম্মেলনের ব্যবস্থা করা হোক। জান্নাতের মধ্যে ইসলামী মহাসম্মেলনের মধ্যে যারা শ্রোতা হবে, আপনাদের মতো তেরপালের মধ্যে বসবে না, প্রত্যেকের জন্য একটা করে চেয়ার দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা চেয়ার যে দিব, চেয়ারটা কাঠের নাকি না স্টিলের, লোহার? কন্যাকে রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সুরুরিম মাউদুনা, আলা সুরুরিম মাউদুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে চেয়ার দিব স্বর্ণের। কিসে? সুরুর মানে শরীরের বহুবচন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে নরমাল কোন চেয়ারের মধ্যে বসাবো না,
আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাকে স্মরণের চেয়ারের মধ্যে বসে রাখবো। সম্মান কম না বেশি? যারা দাঁড়িয়ে আছেন সামনে এসে পড়েন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রতিটি চেয়ারের মধ্যে জান্নাতীদেরকে বসায়া দিবেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও দাউদ পয়গম্বর, আজকের ইসলামী মহাসম্মেলনের আপনি হলেন বিশেষ অতিথি। জোরে কোন ঠিক কিনা? আজকের ইসলামী মহাসম্মেলনের বিশেষ অতিথি হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি আল্লাহ ডাক দিবেন, আজকের ইসলামী মহাসম্মেলনের মধ্যে প্রধান অতিথি হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে একবার সুবহানাল্লাহ কইতেন না? তাইলে বুঝেন, যেই ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি আমাদের নবী, যে ইসলামী মহাসম্মেলনের বিশেষ অতিথি হবেন দাউদ পয়গম্বর, যে ইসলামী মহাসম্মেলনের মধ্যে সভাপতি হবেন আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ, সেই ইসলামী মহাসম্মেলনটা কতই সুন্দর হবে তার কোনো তুলনা বলা চলবে না। কি জোরে বলেন? যখন ইসলামী মহাসম্মেলন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, যারা দুনিয়ার ইসলামী মহাসম্মেলনের মধ্যে যাইয়া প্যান্ডেলের মধ্যে বসিয়া কোরআন হাদিসের কথা শুনিয়া নিজের আমলকে পরিবর্তন করেছিলে, তওবা করে আমি আল্লাহর কাছে কেঁদেছিলে, ওরে দুনিয়াবাসীরা, আমার বান্দা বান্দীরা, আজকে ইসলামী মহাসম্মেলনের টিকিট পাইলা, ভিতরে প্রবেশ করো। এমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবেন, ও দাউদ পয়গম্বর, আপনি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবী তো কোরআনের নবী না? জোরে কোন ঠিক কিনা? দাউদ নবীর উপরে তো কোরআন নাজিল হয় নাই, তিনি তো কোরআনের হাফেজ না, আলেম না। জোরে কোন ঠিক কিনা? যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবেন, দাউদ রে, কোরআন থেকে তেলাওয়াত করো, সঙ্গে সঙ্গে হযরতে দাউদ নবী পবিত্র কোরআনের হাফেজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মাত্র দাউদ পয়গম্বর কোরআন শরীফের সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন, দাউদ নবীর তেলাওয়াতের মধ্যে 70টা কণ্ঠ বাহির হয়ে যাবে। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? দাউদ পয়গম্বরের কণ্ঠ থেকে 70টা কণ্ঠ যখন বাহির হয়ে যাবে, কিতাবের মধ্যে রেখেছেন সঙ্গে সঙ্গে জান্নাতের ইসলামী মহাসম্মেলনের শ্রোতাগণ দাউদ নবীর কণ্ঠ শুনিয়া 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমনি আল্লাহ রাখবে জান্নাতীরা, তোমরা হুশের মধ্যে আসলে জান্নাতীরা বেহুশ হয়ে গেলে, দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনিয়া তোমরা বেহুশ হয়ে গেলে। দাউদ পয়গম্বর উহুদের মাঠে রক্ত জড়াই নাই, উহুদের ময়দানে দন্দন শহীদ করে নাই। দাউদ পয়গম্বর তো দিনের জন্য এত কষ্ট করে নাই, যুদ্ধ করে নাই, কষ্ট করতে হয় নাই রে আমার ইসলামী মহাসম্মেলনের শ্রোতারা। দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনিয়া এত লম্বা টাইম তোমরা বেহুশ হয়ে গেলে, এর চেয়ে সুন্দর কোন কোরআন তেলাওয়াত শুনবে কিনা? জান্নাতীরা বলবে আল্লাহ, এর চাইতে আবার মধুর কণ্ঠ আছে নাকি? জোরে কোন আল্লাহু আকবার। ও রব্বুল আলামিন, দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনিয়া আমাদের হৃদয় উজাড় হয়ে গেছে, মন কেঁদেছে। দাউদ পয়গম্বরের কণ্ঠ শোনার পরে আমরা বেহুশ হয়ে গেলাম। ও রব্বুল আলামিন, এর চাইতে মধুর কণ্ঠ আছে নাকি? বলে আছে তো। তিনি কে? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি আল্লাহ ডাক দিবেন, নবী মুহাম্মদ,
আজকে আপনি জান্নাতীদেরকে ইসলামী মহাসম্মেলনের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত করে শোনায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি আল্লাহর নবী যখন প্রধান অতিথির আসন গ্রহণ করে কোরআন শরীফের তেলাওয়াত শুরু করে দিবেন। ইয়াসিন, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করা শুরু করবেন, সঙ্গে সঙ্গে জান্নাতীদের মধ্যে জোশ উঠে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতীরা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত করার পরে, কোরআন তেলাওয়াত শোনার পরে বেহুশ হয়ে যাবে। এত মধুর কণ্ঠ জীবনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত তো কোনোদিন দুনিয়ার জমিনে শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জান্নাতীরা আমি যেই নবীর উপরে কোরআন নাজিল করেছি জবালের নূর পাহাড়ের মধ্যে, আজকে নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনো। আল্লাহর নবী কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, কিতাবের মধ্যে উল্লেখ করেছে প্রত্যেকটি মানুষ 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 8 লক্ষ বছর পর্যন্ত যখন বেহুশ হয়ে থাকবেন, আল্লাহ ডাক দিবেন, রে জান্নাতীরা, দুনিয়ার জমিনের মধ্যে আল ইখওয়ান যুব সংগঠনের ইসলামী মহাসম্মেলনে যোগ দিয়েছিলে। আজকে তোমাদেরকে আমি টিকিট দিয়েছি জান্নাতের ইসলামী মহাসম্মেলনে আসার জন্য। ও জান্নাতীরা, বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনে 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়েছ, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত কি তোমরা শুনতে চাওনি? জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা ডেকে ডেকে বলবে, আল্লাহ, এর চাইতে মধুর কণ্ঠ আবার কিভাবে হয়? এর চাইতে মধুর কণ্ঠে আবার কোরআন তেলাওয়াত কিভাবে করা যায়? দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআন তেলাওয়াতের চাইতে আমাদের নবীর কোরআন তেলাওয়াত 1000 গুণ বেশি কণ্ঠ শুরু হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, জান্নাতীরা, এতক্ষণ যাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো তারা তো কোরআন নাজিল করে নাই। জোরে কোন ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত যাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছ, বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে তোমরা বেহুশ হয়ে গেলে, বিশ্ব নবী তো কোরআন নাজিল করে নাই, উনার উপরে কোরআন নাজিল হয়েছে। এবার যিনি কোরআন নাজিল করেছেন স্বয়ং মহান আল্লাহ কোরআন তেলাওয়াত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত যখন করবে, তখন কি মানুষের হুঁশ থাকবে? আল্লাহকে দেখার পরে প্রত্যেকটি মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহর চেহারা তখন দর্শন হবে, প্রত্যেকটি মানুষ আগের চাইতে 1000 গুণ বেশি সুন্দর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগছে কথাগুলো? আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহ এর চাইতে আরো সুন্দর আছে। এটা তো আশ্চর্য কথা। আমরা তো এখানে যে দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করছে, এটাই তো আশ্চর্য কণ্ঠ। 70টা কণ্ঠ বেরিয়েছে। আবার আমার আপনার নবীর কণ্ঠের মধ্যে আরো দাউদ পয়গম্বরের চাইতে 1000 গুণ বেশি কণ্ঠস্বর বাহির হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।
এখন আবার আপনি বলতেছেন এর চাইতেও নাকি সুন্দর কণ্ঠ আছে। আপনাদের কি বলেন, কি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যখন দর্শন দিবেন তখন কেমন লাগবে? আমরা কি সেই দর্শন চাই? তাইলে দুনিয়ার জমিনে কি আমরা কোরআনকে মহব্বত করতে হবে, হাদিসকে মহব্বত করতে হবে, ইসলামী মহাসম্মেলনকে মহব্বত করতে হবে, না শাস্তুলে যারা বসে থাকবে, বাজারে বসে থাকবে, দোকানপাটে বসে থাকবে তাদের মহব্বত আর যারা প্যান্ডেলে আইসা ওয়াজ শুনে তাদের মহব্বত কি সমান? জোরে বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি কোরআন নাজিল করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করবে। জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, কথা শোনার পরে আবার হুশে আসবে। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজের কণ্ঠে কোরআন তেলাওয়াত করবেন, আমি রহমান। এতদিন দুনিয়ার জমিনের মধ্যে তো আল্লাহ বলে নাই, আনার রহমান বলে নাই, দুনিয়ার জমিনে আমরা পড়েছিলাম আমার রহমান। জোরে বলেন ঠিক কিনা? পরম করুণাময় সত্তা, জোরে কোন। তাইলে বোঝা গেল আল্লাহ তো তখন উপস্থিত না, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ উপস্থিত হবেন, সালামও দিবেন। জোরে কোন ঠিক কিনা? কোরআন শরীফে আছে, কি দিবেন? تحيتهم يوم يلقونه سلام। আল্লাহু আকবার বলতে পারেন না? জোরে আল্লাহু আকবার। সালামুন কওলাম মির রাব্বির রাহিম। সেই দিন তার বান্দাদেরকে, বান্দীদেরকে সালাম দিবেন, সম্মান দিবেন। আল্লাহ যখন সামনে হাজির হয়ে যাবেন, যখন কোরআন তেলাওয়াত করবেন, জান্নাতীরা বেহুশ হয়ে যাবেন। 8 লক্ষ নয়, 8,000, 8 লক্ষ নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত মানুষ বেহুশ হয়ে যাবে। জান্নাতের খোরে গেলমানরা পাগল হয়ে যাবে। আমরা যার যার বাড়ির মধ্যে অপেক্ষা করতেছি ইসলামী মহাসম্মেলন থেকে কেন আমাদের স্বামীগণ কেন আসে না? এই কথা বলে ওয়াজের মাহফিলের মধ্যে যেরকম ভাবে বক্তাকে একটা টিকিট দেওয়া হয়, বক্তাকে একটা নোটিশ দেওয়া হয়, হুজুর আল্লামা কামালউদ্দিন তাইমি আসছে, আপনি 10 মিনিট এরকম দেয় কিনা? জোরে কোন। যেরকম ভাবে টোকেন পাঠানো হয়, সেই দিন জান্নাতের মধ্যে, ইসলামী মহাসম্মেলনের মধ্যে আল্লাহর কাছে জান্নাতীরা টোকেন পাঠিয়ে দিবেন, ওগো রব্বুল আলামিন আপনি যেরকম ইসলামী মহাসম্মেলন শুরু করেছেন, মনে হয় আমাদের স্বামীগণকে আর মনে হয় পাবো না, যেরকম ভাবে নাকি আপনি ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন, ওগো রব্বুল আলামিন আপনি ইসলামী মহাসম্মেলনকে তাড়াতাড়ি বিরোধী ঘোষণা করেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করার পরে 8 কোটি বছর পর্যন্ত যখন মানুষ বেহুশ হওয়ার পরে আবার হুশের মধ্যে আসবেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা এবার যাও, যাও আপন গৃহে যাও, আপন বাড়িতে যাও, যার যার বাড়ির মধ্যে যাও, জান্নাতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়া জান্নাতীরা কি সুন্দর অনুষ্ঠান, আরেক দিক দিয়ে আরেক দল আসেনি, হিডা কই গেছে? হিডার খবর আছে? জোরে কোন ঠিক কিনা? হিডা কোনটা? জাহান্নামী একদল থাকবো তো নাকি? এখানে তো শুধু ইসলামী মহাসম্মেলনের কথা শুনতে আসি, আল্লাহ যে জান্নাতীদেরকে দেখাইব। জোরে কোন ঠিক কিনা? আনন্দের কোনো সীমা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আছে যারা নাকি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কথা শুনে নাই, মাহফিলও আসে নাই,
দরকার কি, এত কিছু দরকার আছে, জোরে কোন ঠিক কি না? জোরে কোন এমন আছে না নাই? মার কথা শুনে না, বাবার কথা শুনে না, আর মোল্লার কথা কি শুনবো? জোরে কোন ঠিক কি না? যে মায়ের গর্ভে ধারণ করছে, কি অসহায়, চোখে পানি আসে। আল্লাহ নিজে বয়ান করে শোনাইছে, বান্দা তোরে আমি এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইছি, তুই বেড়াগিরি দেখা। জোরে কোন ঠিক কি না? এক ফোঁটা নাপাক পানির তৈরি, তার কি অহংকার করার কোনো সুযোগ আছে নাকি? জোরে কর। শেখ সাদি কি কই জানেন নি? নশায়াত বনিয়াদ মে খাকে জাত কে দরসের কোন দেখিব রতন দিউবাত তোরা বাচুনি তন দিউ সর কোশি নপিন্দার মদ খা কিয়া যা আতিশি। জোরে কর আল্লাহু আকবার। मट्टी से पैदा हुआ आदमजाद को न चाहिए कि किबिर फखर और तकब्बुरी करे। জোরে বলেন ঠিক কিনা? প্রথমটা ভাবছি, নশায়াত বনিয়াদ মে খাকে জাত কে দরসের কোনদ কিবে রতন দিউ বাত তোরা বাচুনি তন দিউ সর কোশি নপিন্দার মদ খা কিয়া যা আতিশি। জোরে কোন আল্লাহু আকবার। এটা ফার্সি ভাষা। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মাটি সে পয়দা হুয়া আদমজাদ কো না চাহিয়ে কে কিবির ফখরা ওর তাকাব্বুরি করে। জোরে বলেন ঠিক কিনা? বাংলা অর্থ হলো, মাটির তৈরি মানুষের উচিত না অহংকার করা, মাটির তৈরি কোন মানুষের উচিত না তাকাব্বুরি করা, বেড়াগিরি দেখানো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, যখন তোমার অহংকার চলে আসবে তখন তুমি আমার কোরআনের দিকে তাকায়া দেখো। জোরে কোন কোরআনে আসেনি? আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটির সারাংশ থেকে তৈরি করেছি। জোরে কোন কিসের থেকে? মাটির সারাংশ থেকে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। প্রশ্ন আসতে পারে, গো আল্লাহ, তুমি তো বলতেছো আমাদেরকে মাটির সারাংশ থেকে তৈরি করেছো, আমরা তো মাটি মায়ের পেটে পাইলাম কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে এক ফোঁটা নাপাক পানির দ্বারা তৈরি হয়েছো, এটাকে আরবিতে বলা হয় নুতফা। বাংলাতে তার উচ্চারণই করা সম্ভব না, লজ্জা লাগে। ও মানুষ, ফখর করো, অহংকার করো, তাকাব্বুরি করে একটু চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন সেই নুতফাটাকে যে বানাইলেন, তোমার খাবার থেকে নুতফা তৈরি হয়, আর খাবার তৈরি হয় এই জমিনের ফসল থেকে। জোরে বলেন ঠিক কিনা? ثم جعلناه في قرار مكين। জোরে কোন আল্লাহু আকবার। ও মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটির সারাংশ থেকে বানাইলাম, মাটির সারাংশ থেকে নুতফা বানাইলাম। ওই নুতফাটাকে আমি সংরক্ষিত অন্ধকারে আমি স্থাপন করলাম। ওই অন্ধকারে স্থাপন করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে 40 দিন পর্যন্ত মেকানিজম করলাম, ইঞ্জিনিয়ারিং করলাম। ও মানুষ, আমি আল্লাহকে তুমি ভুলে গেলা। আমি আল্লাহর যখন আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, তুমি কিভাবে শাস্তুলের মধ্যে বাজারে বন্দরে সময় দাও আমার গুণ কীর্তন করার জন্য, শোনার জন্য? কেন পাগল হও না? ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেটের মধ্যে ওই নুতফাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওই নুতফাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, এইটাকে আমি রক্তের পিণ্ড বানাইলাম। জোরে বলেন কি বানাইলাম? রক্তের জমাট। আল্লাহ কি বানাইছে? কথা বুঝেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নুতফাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা রক্তের জমাট বানাইলাম। আমার বান্দা বান্দিরা,
এই নতফাটাকে রক্তের জমাট বানাইবার পরে 40 দিন মেকানিজম করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে একটা গোশতের টুকরা বানাইলাম। আবার সেই গোশতের টুকরা বানাইবার পরে 40 দিন পর্যন্ত মেকানিজম করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইটার মধ্যে হাড্ডি দিলাম, হাত পা তৈরি করলাম, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করলাম। ওরে আমার বান্দা বান্দিরা, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করার পরে ওই হাড়গুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাংসের দ্বারা আবৃত করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আমার বান্দা বান্দিরা একটু চিন্তা করে দেখো। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা রূহ দিলাম, মায়ের পেটের মধ্যে খানার ব্যবস্থা করলাম। তারপরে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম ইউখরিজুকুম তিফলা, শিশু বানাইয়া। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন তোমার মায়ের পেট থেকে তোমাকে বাহির করলাম, ওরে বান্দা বান্দেরা, তখন তুমি ব্যারিস্টার ছিলে না, অ্যাডভোকেট ছিলে না, জ্ঞানী ছিলে না, পিএইচডি ডক্টরেট ডিগ্রি করো নাই, তুমি আলেম হও নাই, হাফেজ হও নাই, জ্ঞানী হও নাই, বুদ্ধিজীবী হও নাই, শক্তিশালী হও নাই। লা তা'লামুনা শাইআ, তখন তুমি কিছুই জানতে না। জোরে কোন ঠিক কিনা? মানুষ জন্মের পরে কিছু জ্ঞান থাকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, তখন কি আমরা জ্ঞানী ছিলাম? এই জ্ঞান দিবেন তিনি কে? আর জোরে বলেন কে? যেই মায়ের পেটের মধ্যে ছিলাম, সেই মাকে কত কষ্ট দিয়েছি। জোরে কোন ঠিক কিনা? সেই মাকে এখন দেখলে এই বুড়া বেটিটাকে তো ফেস করে গেলে। জোরে কোন ঠিক কিনা? ঘরের মধ্যে গেছে তসবিহ পড়তে আছে বুড়া বেটা, বাবা বউ কইতাছে তোমার বাবার ফেটফেটি আর ভাল লাগে না। আলমিরার মধ্যে কিটা দেখে, ডাইনিং টেবিলের উপরে কেন প্লেটটাকে এত বেছে বেছে না করে কোনা মসজিদে যাইতো। জোরে কোন ঠিক কিনা? এটা মসজিদে বানাইতো পুরাটারে। এটা করে কি আজান টাজান হয়েছে নাকি শাস্টলের মধ্যে বয়ে আবার ওই যে শাস্টলে কিছু টেলিভিশন লাগে ওইটা দেখে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ দেখে তো দেখে আবার কিরে নাচে, এটার নাম কি? তোমার কে এত বেশি কথা? জোরে কোন ঠিক কিনা? আবার মসজিদে গেছে গিয়া কইতাছে ক মুয়াজ্জিন সাহেব 5 বার আজান দে, 3 বার খা, 7 বার মসজিদে জারু দিতারে না। মুয়াজ্জিনে হইন না ক এই বুড়াটা তো কবে মরবো। জোরে কোন ঠিক কিনা? এত কথা কেন? যাই হোক আমার ভাইয়েরা, আমরা এক সময় কিছুই বলতে জানতাম না, তারপরে ডক্টরেট ডিগ্রি দিল, জ্ঞানী হলাম, বুদ্ধিজীবী হলাম, আবার বুড়া বয়স হলে কেউ দাম দেয় না। জোরে কোন ঠিক কিনা? যেই মায়ের গর্ভে আপনি ধারণ করেছেন, সেই মাকে অবহেলা করেন। যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে, সেই বাবাকে আপনি অবহেলা করেন, আপনার জাহান্নাম ছাড়া জান্নাতের গন্ধ পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? মা বাবা রাজি না থাকলে জান্নাত পাওয়া যাবে? পাওয়া? পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে আঘাত দিও না। পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না। পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে আঘাত দিও না। কত লোক আছে যে মাকে কষ্ট দেয়,
মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। ছোট্ট বালার কথা কি বন্ধু তোমার মনে পড়ে না? ছোট্ট কালের কথা কি বন্ধু তোমার মনে পড়ে না? তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে আঘাত দিও না। আপনারা কি আঘাত দিবেন নাকি জোরে বলেন? মা বাবা যাদের আছে, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। জোরে বলে ঠিক কিনা? যাই হোক, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেই দিকে যেতে হবে। যেহেতু সংক্ষিপ্ত সময়, আমাদের মুহতারাম মেহমানগণ তো সবাই কথা বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন কেন? উদ্দেশ্য কি? ইবাদত করার জন্য। জোরে কোন কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, ইবাদত তো তখনই হবে যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। যখন তুমি ভয় করবে তখন তুমি জিনা করতে পারবে না। আল্লাহকে যখন ভয় করবে তখন মুয়াজ্জিন আযান দিলে নামাজে না যাইয়া পারবে না। আল্লাহকে যখন ভয় করবে রে বান্দা, রমজান শরীফে তুমি দিনের বেলা ডাইলের বড়া খাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় লাগবে কিনা? জোরে কোন। আল্লাহর ভয় যাদের মধ্যে ছিল, যেমন নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গাম্বর ছিলেন। কেমন পয়গাম্বর ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো সমস্ত পয়গাম্বরদেরকে পরীক্ষা করেছেন। করেন কি করেন নাই? জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিরিয়া থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরে নিলেন। মিশরে নিয়ে গোলাম বানাইয়া বাজারে বিক্রি করলেন। আবার বাজার থেকে গোলামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 33 বছর পার হইতেই না হইতে মিশরের রাজত্বের অধিকারী বানাইয়া দিলেন। সুরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সে দুনিয়ারও বাদশা, পরকালেরও বাদশা। জোরে বলেন ঠিক কিনা? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে ছিলেন। কুয়া থেকে যখন তিনিকে মিশরের বাজারে আনলেন, মিশরের বাজারের মধ্যে আনার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাজার থেকে ক্রয় করে গোলাম হিসেবে তাকে খরিদ করে যখন মিশরের নাকি অর্থমন্ত্রী আজিজে মিশরের গড়ের মধ্যে নিলেন, দীর্ঘদিন চেষ্টা করার পরে জুলাইখার মতলব ভালো ছিল না। সেখানের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন অন্দর মহলে নিয়েছেন। জোরে বলি ঠিক কিনা? জুলাইখা করত মূর্তি পূজা, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের আল্লাহর ইবাদত করেন। জোরে বলেন ঠিক কিনা? মূর্তি পূজা তো যারা করে, কতটুকু জ্ঞান আছে, স্কুল আছে না আছে, সবটাই ডিল। জোরে কোন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলতেছে যে আপনি তো অন্দর মহলের মধ্যে আসছেন, 7টা তালা দিয়েছি। কয়টা তালা? বাইরনের কোন সুযোগ? এখন আমার সাথে আপনার জীবনের সবকিছু আমার খাহেসাত মিটাইতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশের কিছু কিছু যুবক, সবাই রে বলি না, এরকম সুযোগ পাইলে কইব যা কেউ জন দেখে না, আমি আমার কাজ করি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। পৃথিবীর কেউ না দেখলেও দেখে তিনি কে। এখানেই আল্লাহর ভয় থাকতে হবে। জোরে বলে ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখারে কইতে আছে, তোমার খোদা এই যে মূর্তি, এটার উপরে দেখা যায় রুমাল, আর এটা দেওয়ার অর্থ কি? আমার খোদা দেখবো তোমার সাথে এই কর্ম, এটা তো হইতে পারে না, লজ্জা। তাইলে বোঝা গেল কাপড় দিয়া ডাকলে আর দেখে না। জোরে কোন ঠিক কিনা? আমার খোদা অন্দর মহলের মধ্যে দেখতেছে। জোরে বলি ঠিক কিনা? এবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচানোর ক্ষমতা কারো? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর কাছে দরখাস্ত করার পরে তিনি মনে মনে ভাবলেন, আমি
যদি জায়গার মধ্যে বসে থাকি তাইলে মনে হয় আল্লাহ আমাকে সাহায্য নাও করতে পারে। সেই জন্য তিনি যখন দৌড় দিলেন, ঠাস ঠাস করে 7টি তালা ভেঙ্গে চুরমার হয়ে গেলেন। জুলাইখার সহ্য হয়ে গেলেন, কিছুই বুঝতে পারলাম না। অন্দর মহলের মধ্যে এরকম দৃশ্য কোনোদিনও আশা করি নাই। 7টা তালা কিভাবে ভাঙতে সক্ষম হয়েছে। 7টা তালা ভেঙ্গে চুরমার করে যখন সামনে গিয়ে হাজির হয়ে গেলেন, আজিজে মিশর সামনে এসে দাঁড়াইয়া গেলেন। আল্লাহু আকবার। আর মহিলাদের তো উপস্থিত জ্ঞান বেশি। স্বামীরে কইতে আছে, আমনে দেখেন এই গোলামের কেমন বিচার আপনার দরকার। হ্যাঁ, আমার অন্দর মহলে ঢুকছে খারাপ কিছু করার জন্য। আল্লাহর কুদরত, একটা ছোট শিশু বাচ্চা ছিল মায়ের কোলে। সেই বাচ্চাটা বলতেছে, আজিজে মিশর, আপনি দেখেন ইউসুফের পাঞ্জাবিটা পিছে ছিঁড়া না সামনে দা ছিঁড়া। যদি পিছনে ছিঁড়া হয় তাইলে বুঝবেন জুলাইখা টান দিছে ছিঁড়ে গেছে, আর যদি সামনে দিয়ে ছিঁড়া হয় তাইলে বোঝা গেল ইউসুফ দোষী। জোরে কোন ঠিক কিনা? إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। আল্লাহু আকবার। সেই বাচ্চা বুঝাইয়া দিলেন, সংক্ষিপ্ত ব্যাখ্যা করার সময় নাই। আপনি দেখেন পাঞ্জাবির পিছে না সামনে ছিঁড়া, দেখছে পিছে দেই ছিঁড়া। আজিজে মিশর ওয়াস্তাগফিরি যামবিকি, যাও তুমি দোষী। এখন তো সারা মিশরে একজন অর্থমন্ত্রীর বউ খারাপ কিছু করবার চেষ্টা করছে, তার লজ্জা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম রে জেলে ঢুকাইয়া দিছে। দাস্তানে ইউসুফ আল্লামা ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফারসি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ ডাইরেক্ট বলেছেন জিবরাইল রে, তুমি যাইয়া বলো 2টা আবদার যদি আমি ইউসুফ নবীর পুরা করতারি, 3 নাম্বার আবদারটা যেন ইউসুফ নবী পুরা করে। জোরে কন্না আল্লাহু আকবার। ও মুমিন, যদি দুনিয়ার জমিনের সমস্ত কিছু বিসর্জন দিতে পারো, দুনিয়ার অর্থ সম্পদের লোক পরিত্যাগ করতে পারো, আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদতে মশগুল হতে পারো, পিতামাতার বাধ্য হতে পারো, যেরকম ভাবে এই রবিউল্লাহ ভাই মাহফিলের অক্লান্ত পরিশ্রম করে ম্যানেজমেন্ট করেছে, ওলিউল্লাহ ভাই করেছে, এই কমিটির যারা আছে, ইখওয়ান যুব সংগঠনের প্রত্যেকটি সদস্যবৃন্দ ভাইয়েরা এরকম মাহফিলের আয়োজন করেছে। হে যুবক, তুমিও গাফেল থাইকো না, তুমিও এরকম মাহফিলের সঙ্গে সম্পৃক্ত সংযুক্ত থেকে মাহফিলে ঢুকো, ঈমান অনায়ন করো এবং আল্লাহর ভয় ঢুকাও, নামাজ পড়ো, রোজা রাখো, পিতামাতার খেদমত করো। আল্লাহ পাক যে ইউসুফকে গোলাম বানাইয়া মিশরের বাজারে বিক্রি কইরা আবার বাদশা বানাইয়া দেখাই দিছে আমি আল্লাহ পারি, তাইলে হে যুবক, তোমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি বানাইয়া কবরে নিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই ইখওয়ান যুব সংগঠনকে কবুল করে, আজকের উলামায়ে কেরামদেরকে কবুল করে, এই মাহফিলকে কিয়ামতের মাঠে নাজাতের উসিলা করে। সকলে বলে আমিন। আমি আপনাদের সন্তান, আমার বাড়ি সরিলাম, দোয়া নেওয়ার জন্য আসছি। আমার মাদ্রাসার মাহফিল 18 জানুয়ারি আসবেন মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম সাহেবজাদা পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আসবেন, এলাকার উলামায়ে কেরাম থাকবেন ইনশাআল্লাহ। 18 তারিখের মাহফিলে আমরা যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কে কে যাইতে রাজি আছি একটু হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামী মহাসম্মেলন আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।